আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় দেশবাসী, আপনারা সবই অবগত আছেন যে আজ মাহে রমাদানের 29 তারাবি আমরা সুসম্পন্ন করেছি। আগামীকাল রোজা হবে ইনশাআল্লাহ। এবং সঙ্গে আজকের এই ঘোষণাটা বা আমার লাইফে আসার মূল উদ্দেশ্য যেটা, সেটা হল এই চাঁদ নিয়ে অতীতে যেরকম বিভ্রান্তির সৃষ্টি হতো ঈদুল ফিতর বা ঈদুল আযহা নিয়ে, আলহামদুলিল্লাহ এক্ষুনি সেই বিভ্রান্তি অনেকটাই কমে গেছে। তার একমাত্র কারণ হলো মানুষের সাথে যোগাযোগ করাটা এবং সম্পর্ক তৈরি করাটা বা চাঁদের সংবাদ আদান প্রদানটা সোশ্যাল মিডিয়া বা মোবাইলের দৌড়াতে এখন অনেকটাই সহজ হয়েছে। মোবাইল এবং সোশ্যাল মিডিয়াটাকে কাজে লাগিয়ে অনেক সহজেই আমরা অনেক দূর দূরান্তের পাড়া গাঁয়ের ভিতরের খবরও আমরা খুব সহজে পেয়ে যাই। তো অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সবাইকে মাহে রমাদানের আলবিদা এবং ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা আমরা আগাম ঘোষণা করছি এবং এটাও বলছি যে আগামীকাল সবাই চাঁদ দেখার জন্য তৈরি থাকবেন। চাঁদ দেখার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষত আজ 29শে রমজান, আগামীকাল চাঁদটা আমাদের সবাইকে দেখতে হবে। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন পশ্চিমবঙ্গ হিলাল কমিটি রাজ্যের প্রায় প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা ব্লকে আমাদের যে প্রতিনিধি আছেন চাঁদ দেখার, তারা প্রত্যেক বছর আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন এই চাঁদের সংবাদটা মানুষের কাছে তুলে ধরার জন্যে। অফিসে কাজে বন্দি থাকার কারণে চাঁদ দেখার সুযোগ আমাদের বিশেষ হয় না। বিশেষত মুফতি সাহেব বা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নেতৃস্থানীয় যারা আছেন, মৌলানা রজব আলী সাহেব, আরও আঞ্জুমানে ওয়াইজিনের 2 শতাধিক আলেম ওলামা যারা আছেন, তারা সবাই এই দিন মোবাইলে সংবাদ আদান প্রদানের কাজে নিয়োজিত থাকার কারণে আমাদের মাঠে ময়দানে নেবে চাঁদ দেখবার মতন সুযোগ থাকে না। তো সেই জন্যে যে সমস্ত ভাই বন্ধুরা একটু অফিসিয়াল কাজ থেকে ফ্রি থাকেন, তাদেরকে বলবো একটু ফাঁকা মাঠে বা খোলা জায়গায় চাঁদ দেখার চেষ্টা করলে আমরা খুব কৃতজ্ঞ থাকব। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের অনেকগুলো শাখা সংগঠন আছে, তার ভিতরে উল্লেখযোগ্য একটা সংগঠন হলো পশ্চিমবঙ্গ হিলাল কমিটি। এই হিলাল কমিটির একটা নিজস্ব বডি আছে, যার সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সুপ্রিমো, যিনি সংগঠনের সভাপতি, তিনি হিলাল কমিটির সভাপতি হজরতুল আল্লাহ মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন দিক দিয়ে চাঁদের সংবাদগুলো নিয়ে তার কাছে প্রদান করব এবং বিভিন্ন প্রান্তের খবরাখবর নিয়ে যতক্ষণ পর্যন্ত তিনি একটা সিদ্ধান্ত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমরা চাঁদের ব্যাপারে কোনো নিজের পক্ষ থেকে নিজেরা কোনো সিদ্ধান্ত আমরা ঘোষণা করব না। এবং এই বিভ্রান্তিমূলক বিভিন্ন খবর আমাদের মাঝে ছড়ায়, যেমন পূর্বকালে চাঁদ দেখা সেই সমস্ত পিকচার, অমুক জায়গায় চাঁদ দেখা গেছে পূর্বকালের, তার মানে যে সমস্ত ঈদের চাঁদ দেখার সংবাদগুলো পুরনো হয়ে গেছে, সেই সমস্ত কিছু ভিডিও বা সেই সমস্ত কিছু পোস্টার আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেই আমরা তৎক্ষণাৎ সেটা প্রচার করি। তো আমি অনুরোধ করব, জামিয়া রহমানিয়ার নিজস্ব পেজ আছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের নিজস্ব পেজ আছে এবং হিলাল কমিটির একটা নিজস্ব পেজ আছে। আপনাদের সবাইকে বলবো, মুফতি সাহেবের সংবাদ এই কয়েকটা জায়গায় যত সময় পর্যন্ত প্রচার না হবে ততক্ষণ পর্যন্ত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোনো কর্মকর্তা, কোনো জেলা কমিটি বা কোনো ব্লক কমিটি বা কোনো অঞ্চল বা গ্রাম কমিটি নিজেদের ইচ্ছা মতো করে চাঁদের সংবাদটা প্রচার করবেন না। তো বরঞ্চ সবচেয়ে ভালো হবে আমরা সবাই সব জায়গা থেকে চাঁদ দেখার চেষ্টা করব। সমস্ত খবরগুলো আমরা নিয়ে যত তাড়াতাড়ি চাঁদের খবর, বিশ্বস্ত সংবাদ আমরা পেয়ে যাব, তত তাড়াতাড়ি আমরা মুফতি সাহেবের সংবাদটা তার কাছ প্রদান করব এবং তার কাছ থেকে এই সংবাদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি আমাদেরকে দেবেন। তার এই চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়ার পর আমরা একযোগে ঈদ হওয়া বা না হওয়ার যে সিদ্ধান্ত তিনি দেবেন বা হিলাল কমিটি দেবেন, সেই সিদ্ধান্ত আমরা প্রচার করব এবং এই সিদ্ধান্তের উপরেই আশা করছি পশ্চিমবঙ্গের বিরাট একটা সংখ্যার মানুষ তারা অপেক্ষা করেন। আরও অন্যান্য হিলাল কমিটির যারা আছেন পশ্চিমবঙ্গের মাটিতে, তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন দিক দিয়ে। আজকে অনেকেই আমার সঙ্গেও যোগাযোগ করেছেন, তারা কোনো সংবাদ পেলে আমাদেরকে দেবেন, আমরা কোনো সংবাদ পেলে তাদেরকেও দেব। ইনশাল্লাহ আগামী কালকের এই চাঁদ দেখার সংবাদটা নিয়ে
যেন কোনোদিনই কোনো বিভ্রান্তিতে আমরা ছড়িয়ে না পড়ি। এবং সঙ্গে এটা মনে রাখবেন, সৌদি আরব আজকে চাঁদ দেখার ঘোষণা করেছে মানেই আগামীকালকে যে আমাদের ঈদ করতেই হবে এমন কোনো মসলা শরীয়তে নেই। বা কেরালা আগামীকাল ঈদ করছে বা অমুক রাজ্য আগামীকাল ঈদ করছে, আমাদের এখানে ঈদ পরশুদিন হতেই হবে, এমন কোনো ব্যাপারটা নেই। ব্যাপারটা হলো আমাদের এলাকায় যেদিন আমরা চাঁদ দেখতে পাবো তার পরের দিনে আমরা চাঁদের ঘোষণা দেব। যদি কালকে আমরা চাঁদ দেখতে না পাই তাহলে আমরা 30 রোজা পূর্ণ করে আমরা মঙ্গলবারে ঈদ উল ফিতরের ঘোষণা দেব। সুতরাং আবারও একবার বলছি, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত সদস্য আছেন, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের যারা আছেন এবং আমিনিয়া জমিয়তুল মুআল্লিমিনের যত আলেম ওলামা আছেন, আমাদের প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষিকা এবং তৎসহ সাইবার সেল এবং ইউটিউবার যারা আছেন, আমি সমস্ত শাখা সংগঠনদের কাছে অনুরোধ করব, আপনারাও আপনাদের নিজ নিজ জায়গা থেকে প্রচারে রাখুন এই কথাটাই, সবাই চাঁদ দেখুন এবং চাঁদ দেখার পরে আমাদের সাথে তারা যোগাযোগ করুন। আমরা সেই সমস্ত সংবাদগুলো মুফতি সাহেবের কাছে প্রদান করব। তিনি হিলাল কমিটির সর্বোচ্চ পদে আসীন রয়েছেন, তিনি তার কমিটির নিজস্ব লোকজনদেরকে নিয়ে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তের উপরেই ভিত্তি করেই আমরা প্রচার চালিয়ে যাব। সঙ্গে এই কথাটাও বলে রাখি,